আমি ভুলে গেছি, দুঃখিত। আই ফরগট সরি, এখানে আই ফরগট মানে আমি ভুলে গেছি, সরি মানে দুঃখিত। আই ফরগট সরি অর্থাৎ আমি ভুলে গেছি, দুঃখিত। তোমার বাসায় যেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক গোয়িং টু ইয়োর প্লেস। এখানে ফিল লাইক মানে ইচ্ছে করছে, গোয়িং মানে যেতে, টু ইয়োর প্লেস মানে তোমার বাসায়। আই ফিল লাইক গোয়িং টু ইয়োর প্লেস অর্থাৎ তোমার বাসায় যেতে ইচ্ছা করছে। আমি এখনো কিছু খাইনি। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট। এখানে আই হ্যাভেন্ট ইটেন মানে আমি খাইনি, এনিথিং মানে কিছু, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট অর্থাৎ আমি এখনো কিছু খাইনি। আজকে একটু ঠান্ডা লাগছে। ইট ফিলস এ বিট কোল্ড টুডে। এখানে ফিল মানে লাগছে, এ বিট মানে একটু, কোল্ড মানে ঠান্ডা, টুডে মানে আজ। ইট ফিলস এ বিট কোল্ড টুডে অর্থাৎ আজকে একটু ঠান্ডা লাগছে। আমার হাতে কিছু কাজ আছে। আই হ্যাভ গট সাম ওয়ার্ক ইন হ্যান্ড। এখানে আই মানে আমার, সাম ওয়ার্ক মানে কিছু কাজ, ইন হ্যান্ড মানে হাতে। আই হ্যাভ গট সাম ওয়ার্ক ইন হ্যান্ড অর্থাৎ আমার হাতে কিছু কাজ আছে। তুমি কি সকালে নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং। এখানে ডিড ইউ মানে তুমি কি, হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করেছো, মর্নিং মানে সকালে। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং অর্থাৎ তুমি কি সকালে নাস্তা করেছো? তাকে এভাবে কথা বলতে দিও না। ডোন্ট লেট হিম স্পিক লাইক দ্যাট। এখানে ডোন্ট লেট হিম মানে তাকে দিও না, স্পিক মানে কথা বলতে, লাইক দ্যাট মানে এভাবে। ডোন্ট লেট হিম স্পিক লাইক দ্যাট অর্থাৎ তাকে এভাবে কথা বলতে দিও না। তুমি কি আমাকে চিনতে পারোনি? ডিডন্ট ইউ রিকগনাইজ মি। এখানে ডিডন্ট ইউ মানে তুমি কি পারোনি, রিকগনাইজ মানে চিনতে, মি মানে আমাকে। ডিডন্ট ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পারোনি। আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। আই ওক আপ এ বিট লেট টুডে। এখানে আই ওক আপ মানে আমি ঘুম থেকে উঠেছি, এ বিট মানে একটু, লেট মানে দেরিতে, টুডে মানে আজ। আই ওক আপ এ বিট লেট টুডে অর্থাৎ আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। এই ফোনটা অনেক স্লো। দিস ফোন ইজ ভেরি স্লো। এখানে দিস ফোন মানে এই ফোনটা, ভেরি মানে অনেক, স্লো মানে স্লো। দিস ফোন ইজ ভেরি স্লো অর্থাৎ এই ফোনটা অনেক স্লো। এখন কথা বলা যাবে না। কান্ট টক নাও। এখানে কান্ট মানে যাবে না, টক মানে কথা বলা, নাও মানে এখন। কান্ট টক নাও অর্থাৎ এখন কথা বলা যাবে না। একটু সোজা হয়ে বসো। সিট আপ স্ট্রেইট। এখানে সিট মানে বসা, স্ট্রেট মানে সোজা হয়ে, সিট আপ স্ট্রেইট অর্থাৎ একটু সোজা হয়ে বসো। তোমার ঘরে অনেক গরম। ইটস ভেরি হট ইন ইউর রুম। এখানে ভেরি মানে অনেক, হট মানে গরম, ইন ইউর রুম মানে তোমার ঘরে। ইটস ভেরি হট ইন ইউর রুম অর্থাৎ তোমার ঘরে অনেক গরম। আমি আর তোমার উপর ভরসা করতে পারছি না। আই কান্ট ট্রাস্ট ইউ এনিমোর। এখানে আই কান্ট মানে আমি পারছি না, ট্রাস্ট মানে ভরসা করতে, ইউ মানে তোমার, এনিমোর মানে আর। আই কান্ট ট্রাস্ট ইউ এনিমোর অর্থাৎ আমি আর তোমার উপর ভরসা করতে পারছি না। তুমি এত ধীরে হাঁটছো কেন? হোয়াই আর ইউ ওয়াকিং সো স্লোলি। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ওয়াকিং মানে হাঁটছো, সো স্লোলি মানে এত ধীরে। হোয়াই আর ইউ ওয়াকিং সো স্লোলি অর্থাৎ তুমি এত ধীরে হাঁটছো কেন? আমি জানতাম এটা ঘটবে। আই নিউ দিস উড হ্যাপেন। এখানে আই নিউ মানে আমি জানতাম, দিস মানে এটা, উড হ্যাপেন মানে ঘটবে। আই নিউ দিস উড হ্যাপেন অর্থাৎ আমি জানতাম এটা ঘটবে। সে আমাকে না বলেই চলে গেছে। হি লেফট উইদাউট টেলিং মি। এখানে হি লেফট মানে সে চলে গেছে, উইদাউট টেলিং মানে না বলেই, মি মানে আমাকে। হি লেফট উইদাউট টেলিং মি অর্থাৎ সে আমাকে না বলেই চলে গেছে। আমি নিজেই করে নিচ্ছি। আই এম ডুইং ইট মাই সেলফ। এখানে আই এম ডুইং মানে আমি করে নিচ্ছি, মাই সেলফ মানে নিজেই। আই এম ডুইং ইট মাই সেলফ অর্থাৎ আমি নিজেই করে নিচ্ছি। তোমার যা খুশি তাই করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে ডু হোয়াট এভার মানে যা খুশি করো, ইউ মানে তোমার। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তোমার যা খুশি তাই করো। আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। লেট মি বি অ্যালোন ফর এ হোয়াইল। এখানে লেট মি মানে আমাকে দাও, অ্যালোন মানে একা, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ। লেট মি বি অ্যালোন ফর এ হোয়াইল অর্থাৎ আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আমি চেষ্টা করব ভালো করতে। আই উইল ট্রাই টু ডু বেটার। এখানে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব, ডু মানে করতে, বেটার মানে ভালো। আই উইল ট্রাই টু ডু বেটার অর্থাৎ আমি চেষ্টা করব ভালো করতে। আজকের দিনটা অনেক কঠিন ছিল। টুডে ওয়াজ এ ভেরি হার্ড ডে। এখানে টুডে মানে আজ, ওয়াজ মানে ছিল, ভেরি হার্ড মানে অনেক কঠিন, ডে মানে দিন। টুডে ওয়াজ এ ভেরি হার্ড ডে অর্থাৎ আজকের দিনটা অনেক কঠিন ছিল। আজ সকালে অনেক বৃষ্টি হয়েছে। ইট রেইনড এ লট দিস মর্নিং। এখানে ইট রেইন মানে বৃষ্টি হয়েছে, এ লট মানে অনেক, দিস মর্নিং মানে আজ সকালে। ইট রেইনড এ লট দিস মর্নিং অর্থাৎ আজ সকালে অনেক বৃষ্টি হয়েছে। তুমি কফি নেবে না চা? উইল ইউ হ্যাভ কফি অর টি। এখানে উইল ইউ হ্যাভ মানে তুমি কি নেবে, কফি মানে কফি, টি মানে চা। উইল ইউ হ্যাভ কফি অর টি অর্থাৎ তুমি কফি নেবে না চা।
আমি অনেকদিন পর এখানে এলাম। আই কেম হেয়ার আফটার এ লং টাইম। এখানে আই মানে আমি, কাম মানে আসা, হেয়ার মানে এখানে, আফটার এ লং টাইম মানে অনেক দিন পর। আই কেম হেয়ার আফটার এ লং টাইম অর্থাৎ আমি অনেক দিন পর এখানে এলাম। এটা খুব দরকারি তথ্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে দরকারি, ইনফরমেশন মানে তথ্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন অর্থাৎ এটা খুব দরকারি তথ্য। একটু অপেক্ষা করো, আমি আসছি। ওয়েট এ মোমেন্ট, আই এম কামিং। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, এ মোমেন্ট মানে একটু, আই মানে আমি, কামিং মানে আসছি। ওয়েট এ মোমেন্ট, আই এম কামিং অর্থাৎ একটু অপেক্ষা করো, আমি আসছি। সে কখনো সময় মতো আসে না। হি নেভার অ্যারাইভস অন টাইম। এখানে হি মানে সে, নেভার মানে কখনো, অ্যারাইভস মানে আসে না, অন টাইম মানে সময় মতো। হি নেভার অ্যারাইভস অন টাইম অর্থাৎ সে কখনো সময় মতো আসে না। আমি এটা নিয়ে আর ভাবতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর। এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, টু থিঙ্ক মানে ভাবতে, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে, এনিমোর মানে আর। আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর অর্থাৎ আমি এটা নিয়ে আর ভাবতে চাই না। তুমি কি এটা শেষ করতে পারবে? ক্যান ইউ ফিনিশ দিস? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ফিনিশ মানে শেষ করতে, দিস মানে এটা। ক্যান ইউ ফিনিশ দিস অর্থাৎ তুমি কি এটা শেষ করতে পারবে? আমার গলা ব্যথা করছে। মাই থ্রোট ইজ হার্টিং। এখানে মাই থ্রোট মানে আমার গলা, হার্টিং মানে ব্যথা করছে। মাই থ্রোট ইজ হার্টিং অর্থাৎ আমার গলা ব্যথা করছে। বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো ইন্টেনশন অফ গোয়িং আউটসাইড। এখানে আই হ্যাভ নো ইন্টেনশন মানে আমার কোনো ইচ্ছা নেই, গোয়িং মানে যাওয়ার, আউটসাইড মানে বাইরে। আই হ্যাভ নো ইন্টেনশন অফ গোয়িং আউটসাইড অর্থাৎ বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি কেন এত চিন্তিত? হোয়াই আর ইউ সো ওয়ারিড? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো ওয়ারিড মানে এত চিন্তিত। হোয়াই আর ইউ সো ওয়ারিড অর্থাৎ তুমি কেন এত চিন্তিত। সে এখনই রাস্তায় বের হয়েছে। হি জাস্ট ওয়েন্ট আউট অন দ্য রোড। এখানে হি জাস্ট মানে সে এখনই, ওয়েন্ট আউট মানে বের হয়েছে, অন দ্য রোড মানে রাস্তায়। হি জাস্ট ওয়েন্ট আউট অন দ্য রোড অর্থাৎ সে এখনই রাস্তায় বের হয়েছে। আমি এটা কল্পনাও করিনি। আই ডিডন্ট ইভেন ইমাজিন দিস। এখানে আই ডিডন্ট মানে আমি করিনি, ইমাজিন মানে কল্পনা, দিস মানে এটা। আই ডিডন্ট ইভেন ইমাজিন দিস অর্থাৎ আমি এটা কল্পনাও করিনি। তুমি কি আমার ইমেইল পেয়েছো? ডিড ইউ গেট মাই ইমেইল? এখানে ডিড ইউ মানে তুমি কি, গেট মানে পাওয়া, মাই ইমেইল মানে আমার ইমেইল। ডিড ইউ গেট মাই ইমেইল অর্থাৎ তুমি কি আমার ইমেইল পেয়েছো? তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? ডিড ইউ গো টু দা ডক্টর? এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, টু দা ডক্টর মানে ডাক্তারের কাছে। ডিড ইউ গো টু দা ডক্টর অর্থাৎ তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? আমার কাছে মাত্র $10 আছে। আই হ্যাভ অনলি $10। এখানে আই হ্যাভ মানে আমার আছে, অনলি $10 মানে মাত্র $10। আই হ্যাভ অনলি $10 অর্থাৎ আমার কাছে মাত্র $10 আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। এখানে আই মানে আমি, স্টে মানে থাকি, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, অ্যাট নুন মানে দুপুরে। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন অর্থাৎ দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, সলভ মানে সমাধান করা, দিস প্রবলেম মানে এই সমস্যা। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? জানালার পর্দা টেনে দাও। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ। এখানে ড্র মানে টানা, কার্টেন্স মানে পর্দা, অন উইন্ডোজ মানে জানালার। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ অর্থাৎ জানালার পর্দা টেনে দাও। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? এখানে হোয়েন মানে কখন, উইল দ্য মিটিং মানে মিটিং হবে, স্টার্ট মানে শুরু। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে। মিটিং ঠিক সময়ে শুরু হবে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম। এখানে দ্য মিটিং মানে মিটিং, উইল স্টার্ট মানে শুরু হবে, অন টাইম মানে ঠিক সময়ে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম অর্থাৎ মিটিং ঠিক সময়ে শুরু হবে। এই কাজটি অনেক জরুরি। দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এই, টাস্ক মানে কাজ, ভেরি মানে অনেক, ইম্পর্টেন্ট মানে জরুরি। দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই কাজটি অনেক জরুরি। আমি খুব কমই ইংরেজি বলতে পারি। আই ক্যান রেয়ারলি স্পিক ইন ইংলিশ। এখানে আই ক্যান মানে আমি পারি, রেয়ারলি মানে খুবই কম, স্পিক মানে বলতে, ইন ইংলিশ মানে ইংরেজিতে। আই ক্যান রেয়ারলি স্পিক ইন ইংলিশ অর্থাৎ আমি খুব কমই ইংরেজি বলতে পারি।
আমি দুটো ভাষায় বলতে পারি। আই ক্যান স্পিক ইন টু ল্যাঙ্গুয়েজ। এখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে বলতে, ইন টু ল্যাঙ্গুয়েজ মানে দুটো ভাষায়। আই ক্যান স্পিক ইন টু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি দুটো ভাষায় বলতে পারি। আমার এখনো অনেক কিছু করতে হবে। আই স্টিল হ্যাভ টু ডু এ লট অফ থিংস। এখানে আই স্টিল মানে আমার এখনো, হ্যাভ টু ডু মানে করতে হবে, এ লট অফ থিংস মানে অনেক কিছু। আই স্টিল হ্যাভ টু ডু এ লট অফ থিংস অর্থাৎ আমার এখনো অনেক কিছু করতে হবে। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আই স্টিল হ্যাভেন্ট ডিসাইডেড। এখানে আই স্টিল মানে আমি এখনো, হ্যাভেন্ট মানে নিতে পারিনি, ডিসাইড মানে সিদ্ধান্ত। আই স্টিল হ্যাভেন্ট ডিসাইডেড অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। এখানে আই হ্যাভেন্ট মানে আমি নিতে পারিনি, ডিসাইড মানে সিদ্ধান্ত, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মাই ম্যারেজ হ্যাজ বিন ফিক্সড। এখানে মাই ম্যারেজ মানে আমার বিয়ে, হ্যাজ বিন ফিক্সড মানে ঠিক হয়ে গেছে। মাই ম্যারেজ হ্যাজ বিন ফিক্সড অর্থাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মিটিং করে কি হবে? হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং। এখানে হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে, বাই মিটিং মানে মিটিং করে। হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং অর্থাৎ মিটিং করে কি হবে। বাস্তবে সে কিছুই জানে না। ইন রিয়েলিটি হি ডাজেন্ট নো এনিথিং। এখানে ইন রিয়েলিটি মানে বাস্তবে, হি মানে সে, ডাজেন্ট নো মানে জানে না, এনিথিং মানে কিছুই। ইন রিয়েলিটি হি ডাজেন্ট নো এনিথিং অর্থাৎ বাস্তবে সে কিছুই জানে না। এটা শুধু আমার মা জানে। অনলি মাই মাদার নোজ দিস। এখানে অনলি মানে শুধু, মাই মাদার মানে আমার মা, নো মানে জানা, দিস মানে এটা। অনলি মাই মাদার নোজ দিস অর্থাৎ এটা শুধু আমার মা জানে। আমাকে আমার মতো থাকতে দাও। লেট মি স্টে লাইক মি। এখানে লেট মি মানে আমাকে দাও, স্টে মানে থাকতে, লাইক মি মানে আমার মতো। লেট মি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে আমার মতো ঘুমাতে দাও। লেট মি স্লিপ লাইক মি। এখানে লেট মি মানে আমাকে দাও, স্লিপ মানে ঘুমাতে, লাইক মি মানে আমার মতো। লেট মি স্লিপ লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো ঘুমাতে দাও। জীবন এত কঠিন কেন? হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট। এখানে হোয়াই মানে কেন, লাইফ মানে জীবন, সো ডিফিকাল্ট মানে এত কঠিন। হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন। গুজব ছড়াবেন না। ডোন্ট স্প্রেড রুমার্স। এখানে ডোন্ট মানে না, স্প্রেড মানে ছড়ানো, রুমার্স মানে গুজব। ডোন্ট স্প্রেড রুমার্স অর্থাৎ গুজব ছড়াবেন না। উনি আমার কেউ হন না। হি ইজ নান টু মি। এখানে হি মানে সে, নান মানে কেউ না, টু মি মানে আমার। হি ইজ নান টু মি অর্থাৎ উনি আমার কেউ হন না। আমরা সঠিকভাবে জানি না। উই ডোন্ট নো এক্স্যাক্টলি। এখানে উই মানে আমরা, ডোন্ট নো মানে জানি না, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে। উই ডোন্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না। আমি যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো। এখানে অ্যাজ ফার অ্যাজ মানে যতটুকু, আই নো মানে আমি জানি। অ্যাজ ফার অ্যাজ আই নো অর্থাৎ আমি যতটুকু জানি। একটা কথাও বলবে না। ডোন্ট সে এ ওয়ার্ড। এখানে ডোন্ট সে মানে বলবে না, এ ওয়ার্ড মানে একটা কথাও। ডোন্ট সে এ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। আমার অনেক স্বপ্ন আছে। আই হ্যাভ মেনি ড্রিমস। এখানে আই হ্যাভ মানে আমার আছে, মেনি মানে অনেক, ড্রিম মানে স্বপ্ন। আই হ্যাভ মেনি ড্রিমস অর্থাৎ আমার অনেক স্বপ্ন আছে। এটা বিশ্বাস করা খুব কঠিন। ইটস ভেরি হার্ড টু বিলিভ। এখানে ইট মানে এটা, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন, টু বিলিভ মানে বিশ্বাস করা। ইটস ভেরি হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা খুব কঠিন। নিজের সীমার মধ্যে থাকো। বি উইথিন ইওর লিমিটস। এখানে উইথিন মানে মধ্যে থাকা, ইওর মানে তোমার, লিমিটস মানে সীমা। বি উইথিন ইওর লিমিটস অর্থাৎ নিজের সীমার মধ্যে থাকো। সব সময় ভালো কিছু করো। অলওয়েজ ডু সামথিং গুড। এখানে অলওয়েজ মানে সব সময়, ডু মানে করা, সামথিং মানে কিছু, গুড মানে ভালো। অলওয়েজ ডু সামথিং গুড অর্থাৎ সব সময় ভালো কিছু করো। আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু টক মানে কথা বলা, ওপেনলি মানে খোলামেলা, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু টক ওপেনলি উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো।
তুমি কি জানো আজকে কোন তারিখ? এটার ইংলিশ হবে ডু ইউ নো হট ডেট ইট ইজ টুডে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হট ডেট মানে কোন তারিখ, টুডে মানে আজ। ডু ইউ নো হট ডেট ইট ইজ টুডে অর্থাৎ তুমি কি জানো আজকে কোন তারিখ? আজকে আমার কাজের চাপ অনেক বেশি। এটার ইংলিশ হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে। এখানে আই মানে আমার, এ লট মানে অনেক, ওয়ার্ক লোড মানে কাজের চাপ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক লোড টুডে অর্থাৎ আজকে আমার কাজের চাপ অনেক বেশি। তুমি কি কখনো ট্রেন ভ্রমণ করেছো? এটার ইংলিশ হবে হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার মানে কখনো, ট্রাভেলড মানে ভ্রমণ করেছো, ট্রেন মানে ট্রেন। হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন অর্থাৎ তুমি কি কখনো ট্রেন ভ্রমণ করেছো? আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে। এটার ইংলিশ হবে আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন। এখানে আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে, ইটস গোয়িং মানে নামতে চলেছে, টু রেইন মানে বৃষ্টি। আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন অর্থাৎ আমার মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে। তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো? এটার ইংলিশ হবে কুড ইউ টেল মি দ্য অ্যাড্রেস। এখানে কুড ইউ মানে তুমি কি পারো, টেল মানে বলতে, মি মানে আমাকে, দ্য অ্যাড্রেস মানে ঠিকানাটা। কুড ইউ টেল মি দ্য অ্যাড্রেস অর্থাৎ তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো? আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি। এটার ইংলিশ হবে আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, টু স্পেন্ড টাইম মানে সময় কাটাতে, রিডিং বুকস মানে বই পড়ে। আই লাভ টু স্পেন্ড টাইম রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়ে সময় কাটাতে ভালোবাসি। আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি। এটার ইংলিশ হবে উই ক্যান গো টু ওয়াচ এ মুভি টু নাইট। এখানে উই ক্যান গো মানে আমরা যেতে পারি, টু ওয়াচ মানে দেখতে, এ মুভি মানে সিনেমা, টু নাইট মানে আজ রাতে। উই ক্যান গো টু ওয়াচ এ মুভি টু নাইট অর্থাৎ আজ রাতে আমরা সিনেমা দেখতে যেতে পারি। আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু টেক মানে নিতে, সাম মানে একটু, রেস্ট রেস্ট মানে বিশ্রাম, নাও মানে এখন। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থাৎ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। জামা শুকোতে দাও, ড্রাই দ্য ক্লোথস। এখানে ড্রাই মানে শুকানো, ক্লোথস মানে জামা, ড্রাই দ্য ক্লোথস অর্থাৎ জামা শুকাতে দাও। মেঝেতে পানি পড়েছে, দেয়ার ইজ ওয়াটার অন দ্য ফ্লোর। এখানে ওয়াটার মানে পানি, অন দ্য ফ্লোর মানে মেঝেতে, দেয়ার ইজ এ ওয়াটার অন দ্য ফ্লোর অর্থাৎ মেঝেতে পানি পড়েছে। সাবধানে হাঁটো, ওয়াক কেয়ারফুলি। এখানে ওয়াক মানে হাঁটা, কেয়ারফুলি মানে সাবধানে, ওয়াক কেয়ারফুলি অর্থাৎ সাবধানে হাঁটো। জানো আমি আজ খুব খুশি, ইউ নো আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে নো মানে জানা, আই মানে আমি, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি, টুডে মানে আজ। ইউ নো আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ জানো আমি আজ খুব খুশি। তোমার মোবাইলে কল এসেছে, দেয়ার ইজ এ কল অন ইয়োর ফোন। এখানে এ কল মানে কল, ইয়োর মানে তোমার, ফোন মানে মোবাইলে, দেয়ারস এ কল অন ইয়োর ফোন অর্থাৎ তোমার মোবাইলে কল এসেছে। তুমি কি দেখছো? হোয়াট আর ইউ ওয়াচিং। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ওয়াচিং মানে দেখছো। হোয়াট আর ইউ ওয়াচিং অর্থাৎ তুমি কি দেখছো? আমি একটি নাটক দেখছি, আই এম ওয়াচিং এ প্লে। এখানে আই মানে আমি, ওয়াচিং মানে দেখছি, আ প্লে মানে একটি নাটক। আই এম ওয়াচিং আ প্লে অর্থাৎ আমি একটি নাটক দেখছি। তুমি কি গান শুনছো? আর ইউ লিসেনিং টু মিউজিক। এখানে আর ইউ মানে তুমি কি, লিসেনিং মানে শুনছো, টু মিউজিক মানে গান। আর ইউ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনছো? না আমি শুধু বসে আছি, নো আই এম জাস্ট সিটিং। এখানে নো মানে না, আই মানে আমি, জাস্ট মানে শুধু, সিটিং মানে বসা। নো আই এম জাস্ট সিটিং অর্থাৎ না আমি শুধু বসে আছি। এটা খুব প্রয়োজনীয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে প্রয়োজনীয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব প্রয়োজনীয়। বাইরে খুব ঠান্ডা, ইটস ভেরি কোল্ড আউটসাইড। এখানে ভেরি মানে খুব, কোল্ড মানে ঠান্ডা, আউটসাইড মানে বাইরে। ইটস ভেরি কোল্ড আউটসাইড অর্থাৎ বাইরে খুব ঠান্ডা। আজ অনেক কাজ বাকি আছে, এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে। এখানে এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, লেফট মানে বাকি, টুডে মানে আজ। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে অর্থাৎ আজ অনেক কাজ বাকি আছে। আমি তোমার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। সময় মতো চলে এসো, কাম অন টাইম। এখানে কাম মানে আসা, অন টাইম মানে সময় মতো, কাম অন টাইম অর্থাৎ সময় মতো চলে এসো। আমি এখন বের হচ্ছি, আই এম লিভিং নাও। এখানে আই মানে আমি, লিভিং মানে বের হচ্ছি, নাও মানে এখন। আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন বের হচ্ছি। আজকে আমাদের দেখা হবে, উইল উই মিট টুডে। এখানে উই মানে আমাদের, মিট মানে দেখা হওয়া, টুডে মানে আজ। উইল উই মিট টুডে অর্থাৎ আজকে আমাদের দেখা হবে। আমি তোমার বাড়ি আসবো, আই উইল কাম টু ইয়োর হাউস। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো,
ইওর মানে তোমার, হাউস মানে বাড়ি। আই উইল কাম টু ইওর হাউস অর্থাৎ আমি তোমার বাড়ি আসবো। একটু শান্ত থাকো, স্টে কাম। স্টে মানে থাকা, কাম মানে শান্ত। স্টে কাম অর্থাৎ একটু শান্ত থাকো। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ডোন্ট ওরি, ইট উইল বি ফাইন। এখানে ডোন্ট মানে করো না, অরি মানে চিন্তা, ইট উইল বি মানে হয়ে যাবে, ফাইন মানে ঠিক। ডোন্ট ওরি, ইট উইল বি ফাইন অর্থাৎ চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি কি ইংরেজি পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, রিড মানে পড়তে, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ রিড ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি পড়তে পারো? একটু জল খাও, ড্রিঙ্ক সাম ওয়াটার। এখানে ড্রিঙ্ক মানে খাওয়া বা পান করা, সাম মানে একটু, ওয়াটার মানে জল। ড্রিঙ্ক সাম ওয়াটার অর্থাৎ একটু জল খাও। এটা আমার খুব পছন্দ, আই রিয়েলি লাইক দিস। এখানে আই মানে আমার, রিয়েলি মানে খুব, লাইক মানে পছন্দ, দিস মানে এটা। আই রিয়েলি লাইক দিস অর্থাৎ এটা আমার খুব পছন্দ। তুমি যা বলো আমি করব না, আই ওয়ন্ট ডু হোয়াট ইউ সে। এখানে আই ওয়ন্ট ডু মানে আমি করব না, হোয়াট ইউ সে মানে তুমি যা বলো। আই ওয়ন্ট ডু হোয়াট ইউ সে অর্থাৎ তুমি যা বলো আমি করব না। তোমার কাছে কি কিছু টাকা আছে? ডু ইউ হ্যাভ এনি মানি? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কি আছে, এনি মানি মানে কিছু টাকা। ডু ইউ হ্যাভ এনি মানি অর্থাৎ তোমার কাছে কি কিছু টাকা আছে?